সোনা বন্দে তুই আমারে পাগল বানাই ইয়া গেলা বন্ধুরে। ভালো ভালো সোনা বন্দে তুই আমারে পাগল বানাই ইয়া গেলা বন্ধুরে। সন্ধে এ তুই আমারে পাগল বানা আইয়া গেলা বন্ধুরে। প্রথম আল্লাহ বিসমিল্লাহ খুদারি জবান রে হায় রে খুদারি খালি আল্লাহর নামটি নইলে গো আইবার রসুল বেজার আছে সোনা বন্দে তুই আমারে পাগল বানা আইয়া গেলা বন্ধুরে। চার কোনায় বন্দনা করে আসর কলাম তীর হায় রে আসর কলাম তীর। চার কোনায় বন্দনা করি গো আমি আসর করলাম তীর সোনা বন্দে তুই আমারে পাগল বানা আইয়া গেলা বন্ধুরে। এই সকল বন্দনা করতে হইবে অনেক দেরি হায় রে হইবে অনেক দেরি। মন দিয়া শুনবেন সবাই গো আমার কিস্তের কাহিনী সোনা বন্দে এ তুই আমারে পাগল বানা আইয়া গেলা বন্ধুরে। ধন্যবাদ। যা হোক কিস্তের পালা হলো হরমুজ বাদশার কিস্তে সৎ মায়ের কাহিনী। হে আমি কি দিশা গান করি গো আমি গান করি হরদমে নিও নেউসে আল্লাহর নাম। ওই যে হর দমে গো মানুষ নেও না গো আল্লাহর না। হে আমি কি দিশা গান করি গো ভাই জানে কি গান করি জিলায় আমার জামালপুরে দে বক্সি গুঞ্জে বাড়ি। ওই যে জেলায় আমার জামালপুরে তে বক্সি গুঞ্জ বাহারে। হে আমি কি দিশা গান করি গো দাদা কিস গান করি থানায় আমার বক্সি গুঞ্জে খাওয়ার চোরবারে। ওই যে থানায় আমার বক্সে গুণ দেখেওয়ার সোর বাহারে। হে আমি কি দিশা গান করি গো ভাই জানে কি গান করি আমার নামটি তবু আজে সবারে বলে। ওই যে বয়াতির নাম দুয়ালে সবারে বলে। কৈশোর শহরে ছিল কৈশোর বাসা নাম তবে ধন মালে দিছে আল্লাহ বেসুমার ঘরে ভাইয়া।
শুরু কিস্তের মধ্যে কিসকে দিন থালার মধ্যে দাও কয়েকশো দিনের যুক্তি করি খুবাত বানছে নাও ভাই কই সর কৈসর বাসা ছিল ধন মাল টাকা পয়সা হীরামন মানি মুক্তার আছে ভাই শত শতে ধন দিছে ধনিয়া ইলিপ দিছে পুরা সেই বাসা হলো জন্মের আটপুরা ভাই কৈশোর বাসানগা 6টা বিবাহ করছে মালিক আল্লাহ নেলা খেলা কে বুঝতে পারে এমন কিন্তু ভাই 6টা রানীর গর্ভে থেকে একটা ছেলে মেয়ে দিল না কিসের জন্য তবে দেশের মানুষ আটখুরে ঠাটখুরে বলে গালাগালি পারে তবে এনকা বাসারও দিলে কষ্ট করছে মহারাজ 6 রানী ঘরে আছে আরেকটা বিবাহ করেন আল্লাহ যদি রাজি খুশি থাকে তার 7 রানী কেলানো 12 লাখ ছেলে মেয়ে দিতে পারে বাদশাহী হুকুম করলো উদির বেড়াকে সঙ্গে দিল দেশে বিদেশে খুললো এমকা কেন্দ্র ভাই দক্ষিণ শহরের মধ্যে আছে সুলতান বাদশাহ নাম তার ঘরে কন্যা আছে কমলা রানী নাম ওই কন্যাকে বিবাহ করছে মালিক আল্লাহ নেলা খেলা কে বুঝতে পারে ওই ছোট রানী গর্বে একটা সন্তান কিন্তু ভেঙ্গা গর্বে দান করলো দুনিয়ার পরে ভাই দিনের পর দিন গেতাছে এই যে রানী কিন্তু ভাই সন্তানের রূপ কিন্তু বাড়ি যায় সকল আপন ঘরে এইভাবে বাদশাহ রানী দিন পরে দিন সন্তানের রূপ ভাই গো বাড়িয়ে ভাই দিনের পর দিন গেছে দেখ দেখ করে কিন্তু ভাই 8টা মাসের গর্ভধারী হয়ে চলতে ছোট রানী তবে ভাই থাকলো কিস্তা কেন পড়িয়া কিস্তা চলে গেল 6টা রানীর কাছে 6টা রানী মনে করছে রে সতীনে বিড়ি নাতেন কালকে বিয়ে হয়ে আসি সাল্লিনে আজকে পোলাপানের মা হাত চলছস মনন করে কিরাকারি কই এই সন্তান কিন্তু ভূমিষ্ঠ হবার দিবেন নই ভাই এনগা 6টা রানী সিদ্ধে এনগা ডাইনি বুড়িকে ভাড়া করছে ওই সন্তানটা মারার জন্য তবে ভাই দিনের পর দিন গেছে মাসের পর মাস গেছে এনগা ছোট রানী কিন্তু ভাই 10 মাস পূর্ণ হয়ে গেছে কালপুটি বিষখানা উত্তরে ধরে নিচ্ছে
দাসীকে হুকুম করছে, দাসী ডাইনি বুড়িকে তোমরা ডাক দিনে আসো। ডাইনিকে ডাক দিনে আসছে, ওই রানী কিন্তু ফাও হাত পাও বাঁধি নিচ্ছে, চোখটা বাঁধি নিচ্ছে। এনকা ছোট রানী কো আসো, ডাইনি মা এই যে আমার যে হাত বাঁধলেন এটার কিসের কারণ? বলে তুমি হলে পলে পোয়াতি মানুষ না চুকে না খাল আল্লাহ একটা সন্তান আছে, সন্তান হইতে যদি তুমি দেহ যদি হাফ ফিলে হয়ে মারা যাও গা, বল তাই না কি বল? হ্যাঁ, এইভাবে হাত পা বাঁধি নিচ্ছে, সাত পরল কাপড় দি চোখ দিয়ে বাঁধি নিচ্ছে। দুইটা সতীন ভাই পিছনে বসে আছে। এন দেন কোন বুদ্ধি করতেছে আপন ঘরে সন্তানটা মারার জন্য? দুষ্ট লোকের মিষ্টি কথা ভাই জীবন মাহারে এসে এসে আসিল না সুডরানি ভাই রে কবিনাই পড়িল আল্লাহ তাআলার নেহলা খেলা ভাই কে বুঝিতে পায়া রে, আল্লাহ তাআলার নেহলা খেলা ভাই কে বুঝিতে পায়া রে। পান খালে স্বাদ লাগে না ভাই, স্বাদ লাগে তার সোয়নে। ভাই রে ছেলে সন্তান হইল, সন্তান তুলিয়ে দিল ভাই মাটির পাতিলে। সন্তান তুলিয়া দিল ভাই মাটির পাতিলে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এনকা কিন্তু মাটির পাতলের মধ্যে ভরে দিচ্ছে। দুইটা সতী নিজাম কচুরার দিকে ডাইনি বুড়ি ধ্যান কোন বুদ্ধি করলো আপন ঘরে ভাই ঝোলার মধ্যে হাত দিচ্ছে, কাষ্টের পুতুলটা বাই করে নিচ্ছে, রক্ত না ভরাইয়ে তেনা দিয়ে নিচ্ছে ভাই তুলিয়ে। মাটির পাতিলে সন্তান নিয়ে গেল ভাই কচুরার দিকে। এইদিকে ডাইনি বুড়ি ভাই কাষ্টের পুতুলের মধ্যে রক্ত না ভরায় তেনা দিয়ে পেঁচিয়ে টান দিয়ে নিচ্ছে কুলে তুলিয়ে। কমলা রানী মনে করছে রে এমন একটা সন্তান আছে, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে, এমন একটা চিকেন মারছে, চিকেন আমার কান পর্যন্ত পৌঁছিচ্ছে। এখানকার ডাইনি বুড়ি কো আসছে জামা আগে আসছিলেন আজ করে বাচ্চা রানী, আজকে থেকে আপনি এমন একটা সন্তানের মা হয়েছেন, তবে আমার মুখ দিয়ে বলতে লজ্জা করতেছে। আগে আসলেন আজ করে বাচ্চা রানী, আজকে থেকে আপনি হলেন কাষ্টের পুতুলে মাও, কটকটার মাও, খটখটার মাও। বাচ্চা রানী দূরে চক্কর বাড়ি ছেড়ে দিচ্ছে। এখানকার ডাক্তারের কথা কষ্ট করছে, ডাইনি কাষ্টের পুতুল কুলে নিয়ে কমলা রানী কাল গাড়ি করে আদি কি রে হৃদয়া বিধি দুঃখ দিলায় আমায় দুঃখে দুঃখে জনম আমার যায়, কাঁদতে কাঁদতে জনম আমার যায়। আজকে যদি একটা ছেলে থাকতো বিদ্যা গেলে
পুতুল কোলে নেনগা ছোটরা নেনগা হু হু করে কান্তা শুরু করছে আপন ঘরে তবে বাসায় নরম গাছারি গরম করছে হীরার চাপকটা হাতে তুলে নিচ্ছে এখানকার কিন্তু ভাই পিছন তলনা যায় কিন্তু ওই কমলা রানীর চুলের মুঠিখানা ধরে নিচ্ছে তোমার গর্বে থেকে কাষ্টের পুতুল হয়েছে এর জন্য তোমাকে আমরা চাপবুক মানবো শরীর থেকে ভাই চাপবুক কেনা হাতে নিচ্ছে আসিল কমলা রানীর কিন্তু ভাই পিছন তলে যায় এসাই জুরা মারে গোবারি ভাই গো কমলা রানীর গায়ে মারবেন না স্বামী গো মারবেন না মায়া রে স্বামী গো নিদয়া হয় আজকে মেমার স্বামী গো নিদয়া হয় जोरे मारे गुबारे गाय सामरा से रे देखो नार बासाई जब बोले डांग दिए देखो नार दिल दरबार कासे ए रानी के बहन बासे दिए देहोगा उजीर এই রানীর গর্ভে থেকে জঙ্গা কাষ্টের পুতুল ভূমিষ্ঠ হয়েছে এর কোনো বিচার ব্যবস্থা নাই কে সুন্দরভাবে কোয়াতখানার ঘরের মধ্যে বন্দী করে 12 বছরের জন্য শাল কাষ্টের ধুমে নাকে দাও 22 মিনিট পাথর তার বুকে চাপা তুলি দাও 3 মিনিট তার 3টা হীরা তারে তরোয়াল বান্ধি দাও যেন কাষ্টের পুতুল হওয়ার যন্ত্রণাটা কি ছোট রানী গানকে দেলদারটা বান্ধি নিয়ে আসর করলো কোয়াতখানা ঘরের মধ্যে বন্দী করেছিল সাকলো কিস্তা গানা পড়িয়ে কিস্তা চলে গেল কিন্তু ভাই মাটির পাতিলের ভিতরে মাটির পাতিল ডাইনি বুড়ি নদীর মধ্যে ভাসি দিছে আস্তে আস্তে ভাসি যেতে যেতে ভাঙ্গা খুরচানপুর শহরে গেছে খুরচানপুর শহর ভাই মাইলা আর মালিনী বসবাস করি খা মালিনী কো আসবো স্বামী গো স্বামী মাইঙ্গো এই যে দেন নদীর কিনারে কতগুলো মানুষ মাছ মারে গেছে জাল ধরে নিয়ে আমরা জীবনে দেখলাম না বলে এক তরকারি মাছ মারি আমার হাতত দিছে না আমি তরকারি ভাগ করে সম্মুখে খাবার দিছি মাইলা কলে আমি তো নদীর কিনারে মাছ মারে যাবো আমার তো জাল ধরি কিচ্ছে নাকি লাঙ্গো আব্বা বিয়ের কারণে খেয়াল জাল দিছে বলে খেয়াল জাল করতে যাও ও ধন্যবাদ নটকাচ্ছি ও জালটা তাল নিয়ে আসছই দুধ ভাই লক্ষ্য করে দেখতেছে 120টা খাই তার 90টাই নাই এন্দুরে কাটি ঝুলি ঝুলি করছে কাটিগুলো ভাই নটকে দাচ্ছে বড়টা ভাই ধরি আসছে মানে পাশে স্বামী মরা তোর মাছ মরা এই যে ছিঁড়ে জালটা হাতে নিবেন উত্তর ফিরি খানা খাবেন নদীর কিনারে যাবেন বড় একটা বল মাছ মারি নিয়ে আসবেন ভাই ছিঁড়ে জালটা খাড়া করে নিচ্ছে আস্তে আস্তে যেতেছে যাই লক্ষ্য করি চাই নদীর কিনারে মধ্যে একটা মাটির পাতিল বসে আছে ডাইনি বুড়ি হ্যাঙ্গা মাইলা বেড়া ছিল হ্যাঙ্গা মাটির পাতিল হাতে না নিয়ে আস্তে আস্তে ভাই যা আসবে আপন বাড়ি মুখ বুলিয়ে ওরান যাই দরে ময়সাল রে আমার বাড়ি যাই ময়সাল রে আরে ও ময়সাল বসতে দিব মোরা চাইলে দানের শিরা দিব বিন্দু দানের কয় ময়সাল রে চাইলে দানের শিরা
চরণ হেলাইয়া দিব বাজায় তো তোরা ময়দান রে এইভাবে দেখবার সন্তান কত দূরে যায় মালিনী যে সন্তান দেখিয়ে গেল পাগল হয়ে হয়ে মাটির পাতিলটা নিয়ে আনগা আপন বাড়ির দিকে উড়ি আইছে মালিনী কোয়াশো স্বামী গো কও। বল মাছ কো বল মাছ পায় নাকি সুন্দর একটা মাটির পাতিল পরি পাইছি মাটির পাতিলে ঘুষে লক্ষ্য করিসা দই চিরা মিষ্টি শাক দূরের কথা ভাই চান্দের মতো একটা সন্তান মাটির পাতিলের মধ্যে হাসতাছে মালিনী সন্তান না দি ভাল মারছে ডর খাইছে ভাই ফাল্লা মারিয়ে এনকা মালিনী কোয়াশো স্বামী গো কও। এই যে সন্তান যে পরি পেলাম দেশের মানুষ সকলে জানে তুমিও বাঞ্জা আমিও বাঞ্জা এই সন্তান ছাবামুখী হেরি মালিনী কলে যে এই সন্তান আমরা দিনের পর দিন যাব নারণ পালন করবো শিয়ান টাঙ্গর করবো এহানকা কিন্তু ভাই থাকলো কিস্তা কেন পড়িয়ে এই ছেলে ভাই দিনের পর দিন গেতে আছে এহানকা কিন্তু ভাই খুরচান পুষ্য এহানকা ভাই বাড়ি বাড়ি যা শুক্র দুনিয়ার পরে ওই আমার কালা রে কালা হাট বাজারে কালা না খৈর দেরি বেলা থাকতে কালা আইস মোর বাড়ি রে আমি নারী থাকি বন্ধের দিকে যাহায়া রে আমি নারে থাকি বন্ধে দেখে যায় রে ওই আমার গালা রে গালা বাবু গানা বাবুর গানা টাকা দিছে বাপে ষোলো আনারে বিয়া দেশ আমায় গাঁজা ঘুরে গাছে গো বিয়া দেশ আমায় গাঁজা ঘুরে গাছে গো ওই আমার গালা রে গালা গান্দা ঘুরে গাঁজা রে গালো আগুন দিতে পরান যায় রে সোনার দেহ কইরা করলাম সোনার দেহ পুইরা করলাম রে ওই আমার গালা রে গালা বাড়ির দক্ষিণে মুড়ি সদনা না গাও গালা সাহারে সারে সদনার বাগিচা গিরিয়ালি লয় বারে রে সদনার বাগিচা গিরিয়ালি লয় বারে রে ওই আমার গালা রে গালা বাড়ির তোরে মুড়ি কলা না গাও গালা সারি সারি রে কলার বাগিচা গিরিয়ালি লয় বারে রে কলার বাগিচা গিরিয়ালি লয় বারে রে এইভাবে বাসা রানী কান্দাকাটি করে
মালিনী ডাক্তারি কথা কস স্বামী গো কও স্বামী কও ইয়া। কি হয়েছে এই যে আজকে কত বছর মাথার একটা সন্তান পরিবেশে আঙ্গর করে এহানকা কিন্তু ভাই দিনের পর দিন গেছে এই ছেলেটা কিন্তু শিয়ার ডাঙ্গানা হয়ে এহানকা বেশ সুন্দর হয় 19 বছর বয়স হয়ে গেছে থাকলো কিস্তা কেন পড়িয়ে কিস্তা চলে গেল কিন্তু ভাই এহানকা ওই যে ছোট রানী যে বনবাসে দিচ্ছে কয়েকখানার ঘরে ওই রানী 2 চক্রের পানি ছাড়ি দিয়ে হুহুকুরি কান্দা শুরু করতেছে কিন্তু ভাঙ্গা কাল মন্দির ঘর থেকে আসলে যার গর্ভে থেকে সন্তানাদি হয়েছে তাই জানে সন্তানের মর্মটা কি পরিমাণ আছে ভাই ছোট রানী ছিল এনগা কয়েকখানার ঘর থেকে হুহুকুরি কান্দা শুরু করতেছে কিন্তু ভাইয়ানগা কমলা রানী নিজে তবে এইদিকে ভাইগুলো হরমুজ মালিক করছে কি আস্তে আস্তে কিন্তু এক পাও দুই পাও করে গেছে কিন্তু ভাই মায়ের কয়েকখানার করে লক্ষ্য করে দেখতেছে আমারই মাও গান গর্ব ধারণী কানি যাচ্ছে কয়েকখানার ভিতরে দূরে চক্র মানে ছাড়ি দিছে এনকা হুকুরি কান্দা শুরু করলো গুলো হরমুজ কি কহ কোথায় রলা মাজনী একবার এসে দোয়া জান করি আগো কি মাজনী দোয়া জান করি আগো
আমার জীবন বাঁচায়ে দে ও গো আল্লাহ গো আমার জীবন বাঁচায়ে দে ও গো এইভাবে দেখো না আর বাসারানি তোবে কান্দা গাড়ি করিতাছে কোয়াত কানার গোরে ছেলে কান্দাকারি করতেছে গেলগা ভাই কয়েকখানা ঘর থেকে আপন বাড়ির দিকে থাকলো কিস্তা কানা পরিয়ে কিস্তা চলে গেলগা কিন্তু ভাইয়ানগা বাপের কাছে ভাই বাদশা সাত মুলুকের বাসায় করে তক্তার মধ্যে বসিয়ে ডাক্তারি উদ্দিনে আসছে করছে মহারাজ এই যে ছেলেকে যে আমরা ধরে নিয়ে আসলেন কয়েকখানার ঘর থেকে আপনাকে আরো ধর্মের পিতা বলে ডাকলো দুনিয়ার পরে আজকে থেকে এই ছেলেকে আর হত্যা করা লাগবে না এই ছেলেকে ধর্মের ছেলে হিসেবে আঙ্গর কাছারি ঘুরে জায়গা দিবেন সেদিন গুলো হুরমুজ মালি জন্ম দিয়া পিতার বাড়িতে ধর্মের ছেলে হিসেবে থাকা করলো ওই বাড়িতে মেলার সময়ের দরকার এই কিস্তে গাড় দিলে 5-7 ঘন্টার দরকার আমার বুঝছেন যা হোক হাই রে আইলো রে আষাঢ় মাস লোকে লাগাই কত গাছ আবার গাছে গাছে ঝরগা করে মূল্য বেশি কার গো গাছে গাছে তর্ক করে মূল্য বেশি কার লাগায়া কাঠলের সারা শক্ত করে দিও বেড়া 5 বছরে দিতে পারে ফলন চমকার গো 5 বছরে দিতে পারে ফলন চমকার আমি কই দামে তোরে 10টি মাস আসলে পয়রে জামাই দূরা দাওয়াত করা সকলের দরকার ওরে জামাই দূরা দাওয়াত করা সকলের দরকার কেউ খাই হাতে সিপিয়া কেউ খাই বড়া সুশিয়া কাহারামে ভাবছি বালাই অতি চমকার গো কাসায় আমের আংশি বালাই অতি চমকার জামে কই ব্যস্ত ভালোই আমার ভুল পাগিলে গেল আমার ভারিয়া করে ঘর বাড়ি তৈয়ার ওরে আমার বাড়িয়া করে ঘর বাড়ি তৈয়ার লেসু কই আমি লেসু আমার গুণটাও আছে কিছু সারা রাতি বাদুর দ্বারা লাল বাসে আয়ার গো সারা রাতি বারুর করে লাল বাসে আয়ার নারকেলে কই ভারী মজাই আমরা কিন্তু ফলে রাজা লম্বা বেশি কষ্টিরা বেশান্ত করে প্রান্ত সব জুনার ওরে কষিটা বেশান্ত করে শান্ত খোঁজনা নারিকেলের তেল তুলিয়া গাছা তুলে মাথায় দিয়া এক বেলা না থাকিলে বগুলে বেজার গো এক বেলা না থাকিলে বগুলে বেলা তেঁতুল কই বড়ই ভাই যেটাই সেটাই আমরা যাই নারিকেলের গপ্প শুনা সহ্য হয় না গাই ওরে নারিকেলের গপ্প শুনে সহ্য হয় না গায় তুমি আমি থাকলে তাহলে হাতে কি বাজারে গেলে দ্বীপের পানি রাখা বড় সাহায্য কোন সালারে গো শিবের মানে রাখা বড় সাজ কুশালা বাসাও কই শুনলাম গল্প আমরাও আছি অল্প স্বল্প বাংলাদেশের কঠিন শিল্প আমাদের তৈয়ার ওরে বাংলাদেশের কঠিন শিল্প আমাদের তৈয়ার সোনালি সোনালি দাদা তুমি আমি নাঙ্গলের গাদা কৃষকের সকল রাস্তায় আমরা দোকানদার গো কৃষকের সকল রাস্তায় আমরা দোকানদার কৃষ্ণ কই কৃষ্ণ চূড়াই আমি কিন্তু মন চূড়া আমার ডালে ফুলের ফুল বসন্তের বাহার ওরে আমার ডালে ফুলের ফুল বসন্তের বাহার বাজারে কই ওরে সালাই আমরা আছি চিরকাল লাঙ্গ দ্বারাই সিন্ধু গাড়ি লয় কায়েতে মারে গো আমগো দ্বারা সিন্ধু গাড়ি লয় কায়েতে মার এবার সমস্ত গাছ চলে গেছে আর যার যার পাহাড় দেখাইছে এবার এমন একটা গাছে তর্ক করতেছে কই গাছের মধ্যে চুট্টা গাছ তো চিনেন নাকি বলাইলে যে চুলকায় চুট্টাই কই আমি চুট্টাই আমার কথা কেউ কহিলা না আরে সুমাইয়া দেখো কার কেমন পাওয়া রে গো আমারে বুলাইয়া দেখো কার কেমন পাওয়া চুট্টা
পাওয়ার গো আমারে বুলাইয়া দেখো কার কেমন পাওয়া মানুষ নেও না রে আল্লাহর নাম গো মানুষ নেও নাই আল্লাহর হরদমে গো মানুষ নেও না আল্লাহর নাম ওই যে হর দমে গো মানুষ নেও না গো আল্লাহর গে গে করো রে ভাই গে গে নামটি আসতা বক্সি গুঞ্জা যায় দেখো পানি খাওয়ার বাস্তা গে গে করো রে ভাই গে গে নামটি ওই কামালপুরে যায় দেখি খেকটি জুড়ছে মই গে গেরালো না রে বাবু গে গেরালো না খেকটা কি বার হাউসা হে গাড়ার বিলে যাও ছোট বইনে ডাকে দিয়ে বড় বইনে কোলে এর চাই বড় ঘে কবু বুঝানের হাতে কে ভাবে বাসারানি দেখো না রে ভাই ছেলেকে জানিয়ে গেল সামানিত ভাই এই যে বাসারানি আল্লাহ গো কান্দা কাহারি দিনের পর দিন গেতাছে ওই সন্তানটা কিন্তু ভাই কৈশোর বাচ্চার বাড়িতে থাকা শুরু করলে তবে এমগা দেশের বাচ্চা ডাক্তারের কথা কষা উদিত এই ছেলে জাঙ্গর বাড়িতে ধর্মের ছেলে হিসেবে থাকা শুরু করলে আপন বাড়িতে গুলে হরমুজ মালি মনে করছে রে জীবনে মাসের গর্ভে থেকে সন্তান জন্ম হয় আর এই কয়েকখানার ঘর থেকে যে মহিলা কান্দাকারি করলো এই মহিলার গর্ভ থেকে বলে কাষ্ঠের পুত্র ভূমিষ্ঠ হয়েছে এর জন্যই বনবাসে দিচ্ছে যাক এই বিচার কর্ম আজকের দিনের মধ্যে আসিল গুলো হরমুজ মালি সুন্দর হয়ে বাজারে গেছে কাষ্ঠের একটা ঘোড়া কিনেছে এই ঘোড়া কিনে যাচ্ছে এনগা ভাই কৈশোর বাচ্চার বাড়িতে কৈশোর বাচ্চার উদিরা কোয়া শুরু করছে বাবারে এই কাষ্ঠের ঘোড়া তুমি কি করবা বলো হুজুর এই কাষ্ঠের ঘোড়া দিয়ে আমি অসাধ্য খেলা দেখা বেড়াই বলে অসাধ্য খেলা কাক বলে জীবনে যে খেলা তো ধ্যান নেই ওড়ি হেমেছি অসাধ্য খেলা বলে তাই নাকি বলে তুমি তো আঙ্গ বাড়িতে আসো এই কাষ্ঠের ঘোড়া খেলা দেখো ভাই কাষ্ঠের ঘোড়া ঢাঙ্গা নিয়ে গেছিল যা কোয়া শুরু করছে বাদশা হুজুর এই কাষ্ঠের ঘোড়া অনেক রাস্তা হারিয়ে আইছে অনেক পথ মারি আইছে পানির পিপাসার সুদনে কলজাটা খালি হাহাকার করতেছে বাদশাহ মনে করছে রে এই জঙ্গলের একটা কাষ্ঠের একটা ঘোড়া এটা বলে পানি বলে খাবো এই ছেলে বোধ আসলে মায়ের খাবার আইছে এবারে কথা কথা ভালাই কইও বলে হুজুর আগে দিয়েই দেখেন আমার কাষ্ঠের ঘোড়া পানি খাবে যখন এই কথা কই নিচ্ছে বলে কাষ্ঠের ঘোড়াকে পানি যদি না খেলেও তোমাকে এনকা বন্ধু করে 12 বছর কয়েকখানার ঘুরে আর কাষ্ঠের ঘোড়া তুমি পানি খেয়ে তোমাকে 10,000 টাকা বকশিস দেবো বলে ঠিক আছে আসলে কি কাষ্ঠের ঘোড়া পানি খাবে জীবনও পানি খাবে না বাদশার মন যাচাই করার জন্য গেছে ওই রাজকাছারির মধ্যে এক সারি পানি তুলছে খোল ভসি লবণ দিচ্ছে বাদশাহ হুকুম করছে গুলো হুরমুজ মালিক আসছে কাষ্ঠের ঘোড়ার কাছে বাবা ঘোড়া এই যে বাদশার উদিরে পানি তুলছে তোমাকে হুকুম দিলাম এক নিঃশ্বাসে পানি না উদ্দরে তুলিয়ে ভাই যখন কইছে কাষ্ঠের ঘোড়া পানি খানিকে এনকা এই ছেলেকে বন্দুক নিয়ে আসছে কয়েকখানার ঘুরে দুই ছেলে হাত মারা আসছে মহারাজ কাষ্ঠের ঘোড়ায় যেন পানি না খাইতে পারে মায়ের উদ্ধার থেকে কাষ্ঠের বোতল কেমন করে জন্ম হইতে পারে বাদশাহ জিনিসটা তাল দিয়ে দেখতেছে আসলে ওই মহিলা মাসের গর্ভে থেকে মানুষ জন্ম হওয়ার দিয়ে জীবনে কাষ্ঠের বোতলে ভূমিষ্ঠ হইতে পারে না এই ছেলে আজকে আমাকে মনটা ভাঙি দিচ্ছে কি কথা শুনাইলি বাবা বাবা রে দুঃখে তাই মরি কমলা রানীর গর্ভে থেকে কাষ্ঠের বোতল হয় ছেলে একলা সন্তানটা দিবার না এই যে রানী আছে 6টা
বাদশাহ হলো বিচারক মানুষ, সাত মুলুকের বাদশাহ করে খা। এনকা ওই বাদশাহ হুকুম করলো, ওর উদির কি চাও, এই সন্তানটা মাঝখানে বসায় নাও, এই বাদশাহ সাত রানীকে বসায় নাও। যখন এই কথা কয়ে নিচ্ছে, আসলে কিন্তু ভাই কমলা রানী দুই চোখে পানি ছেড়ে দিল, হুকুরি কান্দা শুরু করলো। এনকা কয়েকখানা খোঁজ থেকে সন্তান বলে আমাকে দিয়ে দিবে। কি কয় ছেলে, তুমি নাল ডালিমের দানা, কমলা লেবুর কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা, তুমি নাল ডালিমের দানা, কমলা লেবুর কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা, তুমি নাহাল ডালিমের দানা, কমলা লেবু কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা। কিবা জাদু জানো তুমি, কিবা মন্ত্র জানো, একটুখানি দেখা দিয়া পরম ধৈরা জানো। কিবা জাদু জানো তুমি, কিবা মন্ত্র জানো, একটু কান দেখা দিয়া পরাণ বইরা টানো। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আশিক দিওয়ানা, কমলা লেবুর কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা, তুমি নাহাল ডালিমের দানা, কমলা লেবু কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা। তুমি নাল ডালিমের দানা, কমলা লেবুর কুয়ার মতো, তোমার ছোট খানা গো। তোমার ছোট খানা, তুমি নাহাল ডালিমের দানা, কমলা লেবু কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা। কত ভালোবাসি তোমায়, সে কি তুমি বুঝো না, হৃদয়ের হৃদয় তুমি, হৃদয়ের ময়না। কত ভালোবাসি তোমায়, সে কি তুমি বুঝো না, হৃদয়ের হৃদয় তুমি, হৃদয়ের মায়না। কত ভালোবাসি তোমায়, সে কি তুমি বুঝো না, হৃদয়ের হৃদয় তুমি, হৃদয়ের ময়না। কত ভালোবাসি তোমায়, সে কি তুমি বুঝো না, হৃদয়ের হৃদয় তুমি, হৃদয়ের মায়না। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আশিক দিওয়ানা, কমলা লেবুর কুয়ার মতো, তোমার ছোট খানা গো। তোমার ছোট খানা, তুমি নাহাল ডালিমের দানা, কমলা লেবু কুয়ার মতো, তোমার ছোট খানা গো, তোমার ছোট খানা। এই ভাবা বাদশাহ রানী ছেলেকে যে নিয়ে, ধীরে ধীরে যাই দাস ভাই বাসার দর। ধীরে ধীরে যায় দাস ভাই বাসার দরবায়া রে। এইভাবে দেখো না রে কত দূরে গেল, বাসার কাছারি বলে যায় যে পৌঁছিল। কাছারিতে যাই ভাই গো বসিয়ে এইদিকে কিন্তু ভাইঙ্গা সাতরা রানী আসে করছে। উজির, এই যে মাও হলো সাতরা, সন্তান হলো একটা, কাইডি দিয়ে তোর বন্ড করে দেওয়া যাবো না। এনকা বাদশাহ হলো একটা বিচারক মানুষ, বাদশাহী বিচার করে আসে করছে, ওর উজির আমি সাত মুলুকের বাদশাহী করি এই দেশের মধ্যে, আর আমার চাও বিচার কারা করবে এই দেশের মধ্যে। বলে সাতরা মহিলা মানুষ, সাতরা হলো তারা মাও, এক পাশে বসায় রাখো। এই জল চহির মধ্যে গুলো হুরমুস মালিকে বসায় রাখো। যার গর্ভের থেকে সন্তান হয়েছে, এই ছেলে যে বসে থাকবে তার থন থেকে দুধ যায় ছেলের মুখে পড়বে।
তাহলে বুঝবো যে তার গর্ভের থেকে মালিক আলাই সন্তানটা দান করছে। ভাই কমলা রানী মনে জানা আছে আমার গর্ভের থেকে সন্তান দিচ্ছে মালিক আল্লাহ, তবে এই সন্তান জীবনে কোনো মিস হতে পারে না দুনিয়ার উপরে। এইদিকে 6টা রানী চোরের মন হলো পুলিশ পুলিশ, এন 6টা রানী পলা যাব করি মনসভা করছে। এনকা বাদশাহ ডাক্তারের কথা কষ্ট চৌধুরীর এই 6 রানী পলা কেন যা বলে একবার মনে মনে ঘুমর আছে। যখন এই কথা কয়ে নিচ্ছে কি কয়, ওরে বাজি দুদুরা তুই বানালি আমার দুনিয়ার পাগেলায় ওরে ও ভাই 6 রানী বসে 7 রানী বসে থাকলো এক পাশে। এদিকে ভাই আসলে যার গর্ভে থেকে সন্তান হচ্ছে, তবে মালিক আলী তৎক্ষণাৎ দুধ দিচ্ছে আল্লাহর তরফ থেকে। দুধ যা পড়লো ভাই ছেলের মুখে, ভাই হাজার হাজার মানুষ হাতে তালি দিল, ওই ছেলেকে দিয়ে দিল। এনগা কিন্তু কমলা রানী হাতে তুলিয়ে সন্তানটা ভাইনগা কুলে নিল, 2 চক্কর মানে ছেড়ে দিল, হু হু করে কান্দা শুরু করলো। এনগা কিন্তু ভাই এই যে কন্যা কিন্তু হাসি গিলি কথা আপন করে কি কয়, হকি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তোমার সিহিল মারির দোরে রে, হকি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তোমার সিল মারির
গাও গারে তুমি দিল মারে বহয় বহয় দয়ারে আয়ো কে গারে আলবা গাও গারে তুমি দিল মারে বহয় দয়ারে কি বলিব তোয়ুকের জ্বালা গাড়িয়াল ভাই গাতিয়া দিব হলো মালা রে কে কথা কই দোয়কের দালা গরিয়াল ভাই গাতে আসি গো অন্য বালা রে গাড়িয়াল ভাই কত রহবে আমি বহন্তের দিকে সাহাইয়া রে ও কি গরিয়াল ভাই কত রবাই আমি বন্দের দিকে সাহায়া রে ওকে গাড়িয়াল ভাই কত রহবে আমি বহন্তের দিকে সাহাইয়া রে ওকে গরিয়াল ভাই কত রবাই আমি বন্দের দিকে সাহায়া রে এইভাবে সন্তান নিয়ে গেল বাড়ির দিকে দশরানি ডাক দিয়ে কথা স্বামীর কাছে বয়হলে পাশারানি ডাক দিয়া কথা স্বামীর কাছে বয়হলে সন্তান ফিরে পাইছে বুকের মধ্যে আরো কোনো আছে দাসী মন্দিরের রাস্তার কথা কাছে রানীমা আজকে এই আনন্দ সালাদে আজকে আমরা একটা গীত কমো গীত গান তো বুঝেন আপনারা আঙ্গুর দেশে কিন্তু বিয়ে বাড়িতে মেয়ে ছেলেরা গীত গান কয় ওই সন্ধ্যা আমি একটা গীত কম আজকে এই জায়গার মধ্যে দি মানুষ বুঝে কিনা বিয়ে বাড়িতে গীত কেন না থাকে আরে হেলা গাছের ধলারে বাইগুন বাইগুন ধরে পাইছো পাই হে আরে হেলা গাছের ধলারে বাইগুন বাইগুন ধরে তো বাহাই জো পায় আরে হেলা গাছের গালারে বাহায়াগন আগুন দহরে তো বাহাই জো পায় হে আরে সেই না বাগুন তুলিতে রে সাধু সাধু নগে ফুটিল কাটা আরে সে না বাগুন তুলিতে রে সাধু সাধু দহগে পেনে রহকায়া হাটায়া হে আরে শুই কিনিবার গেল রে সাধু সাধু জামাল পরের হাটে আরে সোয় কে নেবের গেল রে সাধু সাধু জামাল করে হাতে হে আরে শুই কিনিবার গেল রে সাধু সাধু জামাল পরের হাটে আরে সোয় কে নেবের গেল রে সাধু সাধু জামাল করে হাতে হে আরে পালঙ্গে বসিয়া রে সাধু সাধু তুলিয়া দিব কাটা আরে পালঙ্গে বসিয়া তোলিব রে সাধু সাধু তুলিয়া দেব কাটা আরে হেলা গাছের ধলা রে বাইগুন বাইগুন ধরে তো পাই আরে হেলা গাছের কালা
মন্দির বাজারে আরে সুখে নেবার গেল রে সাধু সাবু জাম্বুরের হাটে আর পালঙ্গে বসিয়া রে সাধু সাধু তুলিয়া দিব কাতা আরে পালঙ্গে বসিয়া তোলে রে সাধু সাধু খুলিয়া দেব কাটা হে আরে হেলা গাছের তলা রে বাইগুন বাইগুন ধরে জুপাই জুপাই আরে হেলা গাছের খালা রে বাগুন বাগুন ধরে জোপায় জোপায় যাই হোক, এই যে সন্তানটা কিন্তু মায়ের কোন ফিরি পাইছে এখানকার কিন্তু ফাইট থাকছে একটা দাসী কোয়াশো করছে গবজান এলা সানবন্দার ঘাটে যাই গাও গোসল করে আসি এই সন্তানকে বেশ সুন্দর সাজগুজ করাই নিম ভাই মেয়ে লোকের কারবার গেছে ভাই সানবন্দার ঘাটে গাও গোসল করতেছে এখানকার দেন কিভাবে গাও গোসল না করে নিচ্ছে দাসের দাসী আমরা গাও গোসল করে নিতে শুনিনি হাই গো পাতা পাহাড়ি নাই বেহারে কন্যা কন্যা পাতাই মা আন্দোলন করে গো হাই গো কাতা পানি নাই বে গো কোনা কোনা বাদামা ইয়াজান করে গো হাই গো হাতু চলে নাই বেহারে কন্যা কন্যা হাতু মা আন্দোলন করে গো হাই গো ইয়াতু প্রাণী নাই বে গো কোনা কোনা ইয়াতু মা ইয়াজান করে গো হাই গো ইউরাত পানি নাই মেহনারে কন্যা কন্যা কমর মা আন্দোলন করে গো হাই গো কোমর পানি নাই বে গো কোনা কোনা কোমর মা ইয়াজান করে গো হাই গো পেট পানি নাই মেহনারে কন্যা কন্যা বুক মা আন্দোলন করে গো হাই গো বুকো প্রাণী নাই বে গো কোনা কোনা বুকো মা ইয়াজান করে গো হাই গো গহলা পানি নাই মেহনারে কন্যা কন্যা গলা মা আন্দোলন করে গো হাই গো গলা প্রাণী নাই বে গো কোনা কোনা গলা মা ইয়াজান করে গো হাই গো মাতা দোলে নাই মেহনারে কন্যা কন্যা পঞ্চডু উভয় মারে গো হাই গো মাতা প্রাণী নাই বে গো কোনা কোনা বন্দর লোব মারে গো হাই গো কুসুল গো দিয়া নারে কন্যা কন্যা যাই গো মা আহারি দিখে গো ধন্যবাদ সকলকে